দার্জিলিং 7 পয়েন্ট এরিয়াটা ঘোরা যাক। 7 পয়েন্ট এরিয়ার মধ্যে কী কী রয়েছে চলো ডিটেলসে আলোচনা করি। ফার্স্ট রক গার্ডেন, ল্যাপসা জগৎ, নেপাল বর্ডার, ট্রি গার্ডেন, মিরিক, এছাড়া ফরেস্ট ট্রাভেল। তোমরা এই 7 পয়েন্টের মধ্যেই এই ভিউগুলো তোমরা দেখতে পাবে। এছাড়াও তোমরা আদার সাইডেও ছোটো ছোটো ক্যাম্প আছে, লেক ক্যাম্প, সেখানেও তোমরা ঘুরতে পারো। আমি আরও মাত্র 3000 টাকা দিয়ে একটা স্করপিও বুক করে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। তবে তোমাদের একটা কথা জেনে রাখা খুবই দরকার, এখানে কিন্তু কোনো শেয়ার গাড়ি যায় না। তোমাদের যেতে গেলে এইরকম প্রাইভেট কেবিনের মধ্যে শেয়ারেই রিজার্ভ করেই তোমাদের যেতে হবে। কিন্তু তোমাদের আরেকটা কথা জেনে রাখা ভালো, বার্গেনিং করতে হবে। এখানে একটা গাড়ি 5000 6000 টাকা বলবে, সেখানে তোমাদের বার্গেনিং করে কিন্তু একটা অ্যামাউন্টে নিয়ে আসতে হবে, নাহলে তুমি কিন্তু ঠকে যাবে। চলো আমরা এখন ল্যাপসা জগতে চলে এসেছি, যেখানে মাত্র 20 টাকা দিয়ে টিকিট করে ভিতরে এন্ট্রি করতে হয়। দেখতেই পাচ্ছ আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। জাস্ট আমি এসে মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর চারিদিকে ফগ আর ফগ, আর তার মধ্যেখানে লম্বা লম্বা পাইন গাছ। আমার তো পাইন গাছের পাশ থেকে হাঁটতে খুবই ভালো লাগছিল, আর এই মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আমাকে জাস্ট মুগ্ধ করে দিয়েছে। তারপর আমরা দুজনে একটু রিলস বানিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ তার নমুনাগুলো বেশ সুন্দর। তারপর আমাদের আইডেন্টি কার্ড দেখিয়ে আমরা নেপালের বর্ডারের ভিতরে চলে এসেছি। দেন আমরা মার্কেটের ওপর দিয়ে আমরা হেঁটে হেঁটে চললাম। তারপরে দেখতেই পাচ্ছ একটা খুব সুন্দর হাস্কি একদম ওপেন রাস্তার মধ্যে ঘুরছিল। আমরা তো দেখে এত ভালো লেগেছে কি বলবো। সাথে সাথে আমার হাজবেন্ড ও একটা কুকিজ নিয়ে আসলো, ওকে খাওয়াচ্ছিল। মোমো চলে এসেছে গরম গরম, পুরো ধোয়া উঠছে মোমো থেকে। বর্ডারের পাশে নোডল ট্রাই করে দেখো কেমন খেতে চলে এসেছি। দেখো এটা দেন আমাকে, এখানটা বসুন, এখানটায় বসে আমি দেখাচ্ছি পুরো ভিউটা দেখো। এখানটায় বসে যদি এটা ফগ না থাকতো না, পুরো নেপালের বর্ডারটা এখানটায় বসে এই মোমো খাওয়ার মজাটাই আলাদা, তাই না? কি খেয়ে দেখো, সত্যি অনেক ডিফারেন্ট আমাদের কলকাতার মোমো আর এখানে পাহাড়ি দেশের মোমো, সত্যি ডিফারেন্ট। তারপর আমরা গোপালধারা টি গার্ডেনে চলে এসেছি, যেটা দার্জিলিংয়ে টি গার্ডেনের থেকেও আরও আকর্ষণীয় একটা মনোরম একটা ট্রি শপ। জাস্ট মনটা আমাদের আনন্দে পুরো উন্মাদ করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। নেক্সট আমাদের ডেস্টিনেশন মিরিক, যেখানে আমরা 20 টাকার টিকিট কেটে পার্কের মধ্যে আমরা প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছ পার্কের মধ্যে আমরা চলে এসেছি। তারপরে চারিদিকের ভিউটা দেখো, জাস্ট মুগ্ধ করা একটা মনোরম ভিউ। মিরিকের হচ্ছে এটাই দেখার জিনিস, সেটা হচ্ছে এই ব্রিজটা দেখতে পাচ্ছ। আমাদের হাতে টাইম নেই, তাই আমরা ব্রিজের ওপারে আর যেতে পারছি না, নাহলে ওই যে ব্রিজের ওপার থেকে সবাই ঘুরে ঘুরে ওই জঙ্গলে যায়। ওই জঙ্গলে তোমরা যেতে পারবে, এই সব পুরো দেখতে পাচ্ছ। আর এইখানে আর এটা হচ্ছে আই লাভ মিরিক, এই যে দেখতে পাচ্ছ আই লাভ মিরিক যে লেখা আছে, ঠিক আছে। আর এই হচ্ছে এখানে বোর্ডিং হয়, এখানে বোর্ডিং করে, বাট এটা এখন বন্ধ করে দেবে, 4:30টার মধ্যে এটা বন্ধ হয়ে যায়। তাই এখানে আমাদেরও গাড়ি চলে এসছে, তো আমরা এখানে বেশিক্ষণ আর থাকতে পারছি না। তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ সবাই আসছে যাচ্ছে, ঠিক এই জায়গাটা, ঠিক এই যে সবাই যাচ্ছে আসছে, এই যে এখান থেকে উঠে এই ঘুরে তোমরা এই জঙ্গলটাকে সাফারি করতে পারবে মিরিকের ভেতরে। আর এই লেকে তোমরা বোটিংও করতে পারবে, ওদিক থেকেও ঘুরে আসতে পারবে। আর এই ঠিক আছে, ভিউটা ভালো লাগছে, বাট ওই পারটা যেতে পারলাম না, আমাদের কাছে টাইম নেই বলে। যখন তোমাদেরকে ব্রিজের ওপরটা থেকে একবার একটু দেখিয়ে দিই, খুব ঠান্ডা লাগছে। আমাদের 4:30টায় গাড়ি আছে, 10 মিনিট টাইম আছে আমাদের হাতে। সো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে ব্রিজের ওপর থেকে ভিউটা কেমন লাগে। পুরো লেক মিরিকের, এই হচ্ছে ভিউ, হচ্ছে পুরো লেক মিরিকের।